এই ভাই এই আপনি চৌধুরী বাড়ির ছোট জামাই না? যে আলহামদুলিল্লাহ। আপনি নাকি ভ্যানে চলে আইছেন? যে ভাই আমি ভ্যানে চলে আসছি। আপনার চাইতে নাকি ভ্যানালা হিট। এ ভাই আপনার দোকানে রুটি আছে? রুটি আছে মানে 1 নাম্বারের রুটি আছে। রুটি কেনার টাকা আছে আপনার কাছে? কয়টা ভাই আপনার রুটির দাম? আগে 10 টাকা ছিল, এখন 15 টাকা। হ্যাঁ 10 টাকা 15 টাকা হ্যাঁ। গরম রুটি এই জন্য 15 টাকা। কালকে একটু বাসি হইলে 10 টাকায় দিমু। মনে আপনার ওই 15 টাকাই দিব রুটির দাম। আপনি রুটি দেন আর একটু চা দেন আমার। ভাই আপনি চৌধুরী বাড়ির জামাই আসছেন রুটি খাইতে। চৌধুরীর এত বেলা বড় লোক, বড় বড় মাছ ফলমূল সকালে নাস্তা করবেন, তা থুয়ে এই রুটি খাইতে আইছেন। ওরাকে আপনার ভাত দেয় নাই? ভাত দেবে না কে ভাই? এরা তো আমার জিনিস সকালে অনেক নাস্তা পানি বানাইছিল, কিন্তু আমার তো আবার অভ্যাস সকালে চা আর রুটি খাওয়া। গরিব মানুষ তো। কিসের পেটে জানি কিছু হয় না। কি আমি ভাই আপনার খুঁজতে কই নাই। ওকে 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 তোমরা এখানে খাড়াও। এই শোনো, আমার ভাই বিরাদার শালা সুমিন দিয়ে এসে পড়ছে। শোনো, তোমরা কোনো টেনশন করবা না। দুলো ভাই আসছে মানে তোমরা যা যা চাবা হাইয়ে খাইতে পারবা। এই তুমি কি খাবা? আমি একটা পান খাবো আর একটা। দেখো তুমি বলছো আমি খুশি হয়েছি, কিন্তু সেক্রেটারিটা আমার সামনে কি করবা না। কামু না। ঠিক আছে, আর তুমি কি খাবা? দুলাভাই আমি বিরিয়ানি খাবো। ও মেয়া, বিরিয়ানি এই মুদির দোকানে পাওয়া যায়? ফিরি পাইছো দেখি একাল ঠাসিয়ে ধরবা আমার। তাহলে একটা বিরিয়ানি চানাচুর দেন। এই এই বলছা তুমি? দুলাভাই জিলাপি খাবো। এই মেয়ে আমি কি জিলাপি বাজি? জিলাপি হবে না, তুমি খাও, চানাচুর খাও। তুমি কি খাবা? উঠ খামু। তুমি 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 আমি চিপস খাম। লাও লাও, এই বিলামি তুমি লাও। তোমরা এনি টাইম যে কোনো সময় আসবা, দোকানদারে খাইয়ে যাবা, দোকানদারে যা কিছু খাইয়ে যাবা, বিল আমি দেবো। দোকানদার দাও, দিতে থাও। বড় জামাই আপনি কিছু চিন্তা করবেন না, আমি সবারে সব কিছু দিয়ে দিমু। আরে একটা সিগারেট। যা যা খাইতে চাই ব্যাপার করে দিয়ে দাও, ঠিক আছে? বিল আমি দিব, কোনো ব্যাপার না, ঠিক আছে? এই জামাই জামাই, বিলটা দিবেন না? বিল আমার হাউরি দেবে। গতবারের বিলি তো আপনার শাউরি দেয় নাই, গেছি আর জারি দিছে। তুমি কিন্তু আমার অপমান হতে আসো। এই যে শালা সুমন্দি দিয়ে আমার দোকানটা খালি করে দিলেন, আর এখন বিল না দিয়ে চলে যান। তোর দোকান মোকান কইলে উড়াই খেলাম। তুই চেন, তুই তোর বাহির জায়গায় দোকান দাও, ও জায়গা আমার হাউরির। দোকানের তলা দিয়ে সাইডটা দিমু, দেখবো না তুই কহানে বউ। আচ্ছা জান ভাই, আপনার শাশুড়ির কাছ থেকে বিল নিমুনে। কিছু কইলেই খালি জারি আর দোকান উঠাই দিবে। বড় লোকের যা ক্ষমতা দেখাইবেই তো। ভাই আমার বিলটা কত হয়েছে? 15 আর 5 20 টাকা ভাই। 20 টাকা না? আর ওই আমাকে বাড়ির যে বড় জামাই নেভাইয়ের বিলটা কত হয়েছে? ওনার তো বিল হয়েছে 300 টাকা। বললো যে আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে এসে। আচ্ছা 300 আর এই 20 টাকা, এই 320 টাকা রাখেন। ওনার বিল আপনি দেন কে? ভাই আমি নিজেও একজন গরিব মানুষ। আমি দিন আনি দিন খাই। একদিন খাটলে আমার ঘরে বাজার হয়, না খাটলে হয় না। আর আপনার এই দোকান, এটা তো আমি বুঝি যে একদিন এই দোকান দিয়ে আপনার কয় টাকাই বা লাভ হয়। 500 টাকাই লাভ হোক, এর মধ্যে 300 টাকা যদি বাহি থাকে, তাহলে আপনার ঘরেও তো বাজার হইবে না ভাই। এছাড়া আমাগো বাড়ির বড় জামাইয়ের যদি একটা মানিজ্জত যায়, সেটা আমার শাউরির মানিজ্জত না। বিলটা আপনি রাখেন, সমস্যা নেই। আর এর কথায় কিছু মনে করবেন না ভাই, হে লোকটা ভালো, কিন্তু একটু মেজাজ একটু গরম, বুঝছেন? রাখেন, টাকাটা রাখেন। হাই রে মানুষ, কারে কি ভাবলাম।
কারে কি ভাবি। ছোট জামাই গরিব হইলেও লোকটা কি ভালো, আর বড় জামাই বড় লোক, তার কি ব্যবহার। এখন তো দেখি যে বড় জামাইয়ের চাইতে বেনালা হিট, আর বড় জামাইয়ের চাইতে ছোট জামাই হিট। বললাম তোর জামাই বলে রাজমিস্ত্রি, হে কি তোরে ভালো টালো পায়? তোর তেল জন্য কি হ্যাঁ কিনে টিনে দেয়? হয় আপা, হ্যাঁ দেয়। হ্যাঁ, মানুষ গরিব হইলেও আমার যা কিছু প্রয়োজন হয় সবই কিনে দেয়। এবং রে তুই একটা জামাই পাইছো, হে গরিব হইলেও তোরে ভালোবাসে, আর আমার জামাই হইছে একটা শয়তান। সবাই দেখতে খালি টাহা নিয়ে আলাপ করে খায়, আর মাইয়াকে পিছনে করে, আর আমি কইতে গেলি মরে খালি কেন দেয়। শয়তান না ছেড়ি, তুই জামাই নামে কি কও? ও জামাই হলে যে রাজমিস্ত্রি, আর তোর জামাই বংশ উচ্চ বংশ, তুই এই জামাই নামে ফাও কথা কও? আরে এই বেডারা জুয়ান বয়সে একটু মাতারিকে পিছে গড়বে, ওই যে স্বাভাবিক। কই আব্বা তো ঘরে নাই। তোর আব্বাই কি বেডা? বেডা হইলে ঘর জামাই থাকে? কে তুমি তো হরবাড়ি যাবা না, দেখি আবার এই বাসায় রাখিয়ে দিছো। তার এখন কেমন লাগে ফটো কর দেখি। ঘরে যা, ঘরে যা। আর তুইও ভালোই পারো, তুই একচের ওই তোর জামাই খরাতি, এই খরাতি লই অর্ধারে অনুযোগ করো। আই তোর জামাই বংশই তো নাই। আর ঘরে আয়। আমি কি করলাম? কোন বিয়াদব রে আমার সাদা জামাটায় কাদা লাগাই কি করলে? এ বিয়াদব খারা, এ খারা। দরজা না খুলে দিয়ে চলে আইছেন। কতবার করে কলাম আপনারে, আমরা ড্রাইভারে হাত পাকিনি, আপনি কেন এই রিক্সা নিতে গেলেন? কোন দিন এমন এই যে এই অশান্তিটা বাদালে না মিটে বেগিরা? এবারে আমার গাড়ি আমি চালাবো না। এমন ঠ্যান যান। এই এই কি আছে? আমি সিকিউর মারলেন কেন? সিকিউর মারলেন কেন? সিকিউর মারলেন কেন মানি? তুই কি কোহানকার কেডা? তুমি আমার সাদা জামাটা ভিজাইয়া কাদা মাইয়া করছো কি? আমি কাদা মাখছি? আমি বড় বাড়ির জামাই, আপনি কেডা? আমি এই এলাকার মাস্টার, আমি মানুষ গড়ার কারিগর। হাই ওইটা দেহে তো মনে হয় আপনি মিষ্টি গলার কারিগর। উনার চেনেন? হ্যাঁ, উনার সামনে আপনি চেনেন? এখন আপনার কি অবস্থাটা করি তাই দেন? এবারে তুই আমারে কাদা ছিটাইছো কা? হেইয়ের জবাব দে আগে। আমি কাদা ছিটাইছি না, আপনি এই কাদার উপরে পড়লেন। কই আমি গাড়ি লইয়ে গেছি, আমার গাড়ি তো কাদার উপর পড়ে নাই। তুমি তো আমার ছিটাইয়ে দিলা কাদা। আমি কইলো মারমু, আমি কইলো মারমু। 200 টাকার একটা ফৌদ্দ কাদা লাগছে, এতে একালে জব চলিয়ে গেছে না। আমার স্কুটিতে আর গাড়িতে যে কাদা লাগছে, এতে আমি তো কোনো কমপ্লেইন দিই নাই। উনার সামনে শুনতে পারলে আপনার কি অবস্থাটা করতে তাই দেখতেন আজকে। এই উস্তাদের 200 টাকা দিয়ে দিতে যায়, এই জামা কাপড় ধোয়া নেন যান। এই জানি কমে যান। ই কোন বিয়াদব রে বাবা? কাদা মাখকে আবার কয় আর 200 টাকা দিয়ে দিলাম। আমি তোমার হাউরির দেরটাই পিছের দিমু আনি। কি কইলে? নালিশ করবে। চাহাউন দিব না। নালিশ দাম করবেন তাহলে টা দেখি আসবেন। বড় বিয়াদব রে। কেউ নাই, তোমার আডাটা জাগান যাইব। এত বড় আডা একা কি জাগান যায়? আসসালামু আলাইকুম। আসসালাম বাবা। কে তুমি বড় বাড়ি জামাই না? যে কাকা বড় বাড়ি জামাই। কি হয়েছে কাকা? কিছু না বাবা, কিছু না, কিছু না। কোনো সমস্যা আমারে কয়? না না, সমস্যা না। লজ্জা করেন না, কি আমারে কয় সমস্যা? এই আডাটা একটু জাগান যদি যাইতো। আমি উড়াই দিতে। না না বাবা, থাক থাক থাক। আহা কাকু, এটা কোনো বিষয় না। আমি উড়াই দিই। আমি কথা কইেন না, কথা কইেন না। এই আল্লাহ বলো। কাকা আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। এত বড় বাড়ির জামাই, মনে কোনো অহংকার নাই। এ ওই চৌধুরী বাড়ির ছোট জামাই না? এ তো গরিব হইলেও পোলাটা খুবই ভালো, খুবই ভদ্র। আর ওই যে চৌধুরী বাড়ির বড় জামাই, ই যে এক বেয়াদব। ওর নামে আমি চেয়ারম্যানের দ্বারে নালিশ দিমু। উস্তাদ, সরি চেয়ারম্যান সাহেব, খেলা তো জমে গেছে। খেলা জমছে? ওই চৌধুরী ভাই দারুণ খেলা জমছে। কি খেলাটা কি? ওই চৌধুরী বাড়ির বড় জামাই আছে না, ও তো গ্রামে একটা মানুষের লগে ভালো ব্যবহার করে না। দোকানদারের বাকি খায় শাশুড়ির নামে।
ওই আমগো মাস্টার সাহেব আছে না, রাস্তা দিয়ে যাইতেছে, মাস্টার সাহেবের উপরে গাড়ির কাদা পানি উঠাই দিছে। মানুষের লোকে খারাপ ব্যবহার করে, একটা মানুষ ওরা দেখতে পারে না। তবে ফতুর জামাই একটু প্রশংসা বাড়তেছে মনে হয়। এবারে হাতে আমাগো লাভ কি? বড় জামাই যেটা করতে আছে হাতে তো ওই বড় জামাই রে এই কয়দিন পরই ছাড়াই দেবে, আর বড় মাইয়ে ছড়িয়ে গেলে আমার কোনো লাভ আছে? হ্যাঁ, আমার তো লাগবে ফতুরে। চাইলে লাভ একটা আছে। বড় জামাই যেহেতু ছোট জামাইরে দেখতে পারে না, দাকুমরা সম্পর্ক, ওই মুহূর্তে আপনি বড় জামাইয়ের আতলন লইয়া ছোট জামাইয়ের ব্যাপারে একটা আবার কাহিনী সাজাই দেন, সাজায় দুজনের মধ্যে একটা ঝামেলা পাকাই দেন, পাকাই দিয়া আপনি একটা সালিশের ব্যবস্থা। তো একটা ভালো বুদ্ধি দেছো, এবারে বড় জামাইরে ফোন লাগা। একটা খবর আছে। কি হয়েছে? ওই যে আমরা ছোট জামাই আছে না, যার থেকে ওই বানালা হিট, হয় আমার ছোট জামাই হেদি একটা মাইয়ের রেপ করছে। কি রেপ? কি ওই বিয়ে ছাড়াই একটা মাইয়ের ঠাইসে ধরছে। আচ্ছা না জগাই, আমি আগেই কইলাম ওই মাইন্ডারের উপর নজর ভালো না, আমার দিকেই তেরাইয়া চাই। এখন কই মাইন্ডারের উপর কই? আপনি তাড়াতাড়ি লন, চেয়ারম্যানের লোক হেরে খুঁজতে আছে। আপনি লন, আপনি মানুষকে খুঁজে লাই। তাড়াতাড়ি লন, তাড়াতাড়ি লন। আমনে করে যে কারণে এখানে বলাইছি, চৌধুরী বাড়ির এই ছোট জামাই এই মাইয়ের ছিল তাহানি করছে। বলি জামাই তোমার রুচিটাও এত খারাপ, হে বলি এই মাইয়ের এই মাইয়ের যে শিলতা হানি হয়েছে আর কোনো প্রমাণ আছে আমি কোথায়? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ওই প্রমাণ এই মাইয়েই তো আছে। এই মাইয়ে তোমার লগে কি কি হয়েছে তুমি খুললিয়ে বলো। আমি বাগান দিয়ে যাওয়ার সময় আমার ওই বেটায় ঠাইসে ধরছি। আমার এই জীবন না কেউ দিয়ে দেওয়াই অনেক ভালো। এটা তো মাইয়া মুখে বলছে, এছাড়া আর কোনো সাক্ষী আছে? যে ডাক্তার আমাকে ওই ফরেনসিক রিপোর্ট লইয়েছে, ডাক্তার দেখাও। এই যে স্যাম্পল। একই এগুলা কি? এগুলা কি? এইটা হলো ফরেনসিক রিপোর্ট। এইটা যদি পানিতে দিলে পানি লাল হয়ে যায় তাইলে এই পোলা ওর ওই মাইয়াদের দংশন করছে, আর যদি নীল হয়ে যায় হেললে দংশন করে নাই। এগুলা কি কইতেছে আপনারা? এই মাস্টার সাহেব দেখেন না। এই মিয়া, তুমি দর্শনের রিপোর্ট দাও কি হইয়া? তুমি তো হোমিওপ্যাথি ডাক্তার। আল্লাহ, আমি কইবেন না হোমিওপ্যাথি ডাক্তার আনছিল, তো তোরা কে জামুস চেয়ারম্যান সাহেব? ফাও কথা বলবেন না। এটা ধ্বংসনের রিপোর্ট দেওয়ার লাগি কি আমার এমবিবিএস হওয়া লাগবে? চেয়ারম্যান সাহেব, এই হোমিওপ্যাথি ডাক্তার পুরোই ভুয়া। আপনি যদি মোরে একটু অনুমতি দেন তাহলে মুই এই মাইয়ারে দুই একটা কথা জিগে। এ মাইয়া, তোমার বাপের নাম কি? আমার বাপের নাম বস্তা সালাউদ্দিন। ওই দেই দেই দেই। এ বেড়া, তুই দি পোলা, তুই শরীফ না? তুই মগো স্কুলে পড়ো নাই? তোরে মুই পড়াইছি না? তুই মাইয়া হইলি কবে? ভাও কথা বলবেন না, আমি এখন আর পোলা নাই, এখন আমি মাইয়া। আমার নাম শরীফে। হ্যাঁ কেমনে? হ্যাঁ কেমনে? আমি আমার মন থেকে মাইয়া হয়ে গেছি। এ মাইয়া না, এ পোলা। এই ঘটনাই সম্পূর্ণ বানোয়াট। আমি কিন্তু পুলিশের দ্বারা বিচার দিমু। খবর দেন, খবর দেন, পুলিশে খবর দেন। যাই হোক, আমরা এই মাইয়ের বিচার করবো। অনেক তাড়াতাড়ি ভিতরে লই যাও, অনেক ভিতরে বইয়ে বিচার করবো। এই সালিশি আজকে এসে আছে এখানে, আমরা বিচার পরে করবো। যাও যাও সবাই যাও 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 যাও। মাস্টার সাহেব, আপনি যদি আজ না থাকতেন, এরা যে আমারে কি অপবাদটা দিতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ মাস্টার সাহেব। এতদিন পর ছোট মাইয়াটা জামাইটা লইয়ে বাড়িতে আইলে। জামাইটা একটু গরিব, কিন্তু আমার মনে হয় জামাইটা ভালো, পোলা হিসেবে খারাপ না। এই জামাই পিছনে গ্রামের ব্যাপারটি যে কি জন্য এরম হরতে আছে। তোমার কি শনিতে টানে? হ্যাঁ, তুমি খয়রাইতে জামাইলে চিনতে হারো। ডাক্তারে কইছে না তোমার চিনতে হারবা না, কোনো টেনশন হারবা না। তোমার হার্টের সমস্যা, তোমার হার্ট দেই ফুডবা। হার্ট কি আর এমনি এমনি ফুড হইছে? এইরকম তোর বউ ঘরে থাকলে হার্ট ফুটে নই যাই। এ গোলামের তুই কি কইলি? তুই কি কইলি? আমি দরজাল পাও তোরে মাই, আমি বিধবা। আমি গোলামের তুই ঘুমাই গেল। ঘুমা। এ ফটুর বাপ, এ আমি মস্করা হচ্ছি। ফটুর বাপ এ ভাই, আচ্ছা বাহানাল্লাহ অতুতেই করতে এত বাবা বাবা ঠিক করতে। এই কেন কমে আসছে?
বড় জামাই ওকে আম্মা, আপনি এত রাইতে কি কইতে আইছেন? আব্বু তোমার হৌরে জানি কেমন হরে এককালে অসুস্থই পড়ছে। এটা কোনো কথা আম্মা? রাইত কয়টা বাজে? রাইত বাজে 3টা। আর আমার হৌরের কি কোনো বিবেক নাই? রাইত 3টার কালে অসুস্থ হওয়ার কি একটা সময়? আব্বু সুস্থতা অসুস্থতা আল্লাহ দেয়, এটা হে ইচ্ছে করি হয় নাই। আব্বু ওই চাল তুললেও নাই মোর কাজের পোলাটা। এখন ওই তুমি একটু বাইরেই যারো হেরে একটু হসপিটালে নেওয়া লাগে। আচ্ছা এক কাম করেন, আপনি ওই আমার ড্রাইভার আছে ওকে লইয়ে যান যান। আব্বু ওই ড্রাইভারে বলাইলে হে তো আল্লাহ জাগাইতে পারবে না, তুমি একটু আও একটু দরজে খালি গাড়িতে উঠেই দাও। আম্মা এই কথাটা কইলেন কেমনে আপনি? আমার জীবনে আমি যে বংশের পোলা, আমরা একটা পরিজন জাগাইছি, হ্যাঁ? আর আমি যে হৌরের জাগাম আমার ড্রাইভার এখন সে আইছে জাগাই লই যাবে আনে। তুমি যাও না। তুই যা, তুই ড্রাইভারের লগে যা, তুই ড্রাইভারের লগে আইস না। যাওয়ার কালে আমার এই নাইটি কিনে দিছি, এটা খুললে তুই যাইস। এখন আমি কি করবো? ছোট জামাইয়ের ঘরে যাবো, ছেড়াটারে তো জ্বালাইছি কম না, সময় নাই এখন যাওয়াই যায়। এই ছোট জামাই, ছোট জামাই, কি শ্যামা? তোমার হরে জানি কেমন হরে এককালে অসুস্থই করছে। কই লাইন দেই লাইন। সর্বনাশ, ওনার তো এখনই হাসপাতালে নেওয়া লাগবে। দৈনন্দিন জীবনে আমরা আশেপাশের অনেক মানুষকেই আপন ভেবে নিজেদের কাছে টেনে নেই, কিন্তু এদের মধ্যে থেকে অনেকেই শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য আমাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। এই সকল মানুষ স্বার্থ হাসিলের পরে নিজেদের আসল রূপ ধারণ করে এবং তখন তাদের স্বার্থে কোনো প্রকার আঘাত পেলে আপনাকে শেষ করে দিতেও তারা পিছপা হবে না। যখন আপনি বিপদে পড়বেন এই সকল স্বার্থপরদের কেউই আপনাকে সাহায্য করবে না। অন্যদিকে আমাদের আশেপাশের অনেক মানুষকেই আমরা অবহেলা করি, যাদেরকে আমরা মনে করি এই সকল মানুষ হয়তো কখনোই আমাদের কোনো উপকারে আসবে না, কারণ হয়তো তারা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে পারে না, অথবা তারা সমাজের মধ্যে যথেষ্ট ক্ষমতাবান নয়। অথচ আমরা তাদের মধ্যেকার মনুষ্যত্ব বোধকে একবারও যাচাই বাছাই করি না। কিন্তু দিন শেষে দেখা যায় আমরা কখনো বিপদে পড়লে সবার আগে আমাদের কাছে সাহায্যের হাত কিন্তু তারাই বাড়িয়ে দেয়, যাদের মধ্যে স্বার্থ হাসিলের উদ্দেশ্য নয় বরং মনুষ্যত্ব বোধটাই বেশি কাজ করে। আপনারা যদি আমাদের এই নাটকটির আরো নতুন পর্ব দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন।